মেসি কিন্তু আমাদের বলা যায় যে প্রাণ, কারণ তাকে কেন্দ্র করেই বাকি যারা আছে তাদের হচ্ছে খেলাটা শুরু করে। দেখুন, আর কেপ ভার্দে কিন্তু আমরা দেখেছি যে তাদের হচ্ছে লাস্ট 15 স্ট্রাইকে হচ্ছে তারা আনবিটেন, তাদেরকে কেউ গোল দিতে পারে নাই। সো আমরা আর্জেন্টিনা শুরুতে হচ্ছে লিড নেয়, তারপরে হইতেছে একটু প্রেসারে ছিল, ওরা হইতেছে সেকেন্ড আবার হইতেছে সমতায় ফিরে। প্রথমার্ধ শেষে, দ্বিতীয়ার্ধ শেষে যখন হচ্ছে এক্সট্রা টাইমের 3 মিনিটে আর্জেন্টিনা আবার গোল দেয়, আবারও ওরা সমতায় ফিরে আসে। সো এই যে খেলার মধ্যে একটা উত্তেজনা, এই ব্যাপারটা কিন্তু আমরা এক্সপেক্ট করি যে রাউন্ড অফ 32 নকআউট পর্ব ম্যাচগুলো এরকমই হবে। আর্জেন্টিনা যে একেবারেই খারাপ খেলেছে ব্যাপারটা কিন্তু আপনি বলতে পারেন, কারণ আর্জেন্টিনা কিন্তু কখনো পিছায় পড়ে নাই, গোল করেছে তারপরে সমতায় এসেছে। এট দ্য মোমেন্ট আমরা হচ্ছে জয়ী হয়েছি। তো মিশর ডেফিনেটলি ভালো প্রতিপক্ষ। তাদের যে পিছনের যে ম্যাচগুলো আমরা দেখেছি খুবই কনসিস্টেন্ট, তারা খুব ভালো খেলতেছে। আশা করতেছি যে কোনো এতটা প্রেশার ফিল করতেছি না। আর্জেন্টিনা তার স্বমহিমা, যে স্বকীয় যে খেলা আছে সেই খেলা তারা ফিরবে এবং আমরা নিশ্চিতভাবেই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবো। Definitely, we expect Brazil to come in semi-final, and we will show our strength in the final. কি মনে হচ্ছে তখন কি ব্রাজিলের সাথে জিততে পারবেন কিনা? তখন সময়ই বলে দিবে। আমাদের স্টেট, আমাদের পেছনের যে ইতিহাস সেটা বলছে, বর্তমানে আমাদের যে ফর্ম আছে সেগুলো বলতেছে যে ডেফিনেটলি উই উইল গো টু ফাইনাল। এই যে আপনাদেরকে বলা হয় কমিটি দল পেনাল্টি নিয়ে বিশ্বকাপ জিতছেন, আর্জেন্টিনার সমর্থকরা বলে, তো সে ব্যাপারে কি বলবেন? আচ্ছা দেখুন, যখন একটা টিম ভালো ফর্মে থাকবে, ভালো খেলবে, তাদের সমালোচনা থাকবেই। সো আমরা ওই ধরনের সমালোচনাকে আসলে পাত্তা দিচ্ছি না বা গুনায় ধরতেছি না। আমরা দেখি যে ক্রিকেটিং নেশনেও দেখা যায় যে ইন্ডিয়াকে বলা হয় কমিটির টিম, কিন্তু অ্যাকচুয়ালি তো আসলে অন্য টিমের অযোগ্যতা প্রকাশ করতেই কিন্তু এই ধরনের আসলে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। সো আমরা আসলে এগুলোকে পাত্তা দিচ্ছি না। আমরা আমাদের যে স্বকীয় খেলা আছে সেই খেলাই খেলবো এবং সেই খেলা খেলেই ফাইনালে যাবো ইনশাল্লাহ। মেসি ছাড়া আর্জেন্টিনার কতটুকু শক্তিশালী? ওকে, এই ব্যাপারটা হইতেছে প্রশ্ন রাখতে পারে যে মেসি যতক্ষণ পর্যন্ত দলে আছে, মেসি কিন্তু আমাদের বলা যায় যে প্রাণ, কারণ তাকে কেন্দ্র করেই বাকি যারা আছে তাদের হচ্ছে খেলাটা শুরু করে। আমার মনে হয় স্কালোনির যে প্ল্যান বা স্কালোনির যে পরিকল্পনা ওইভাবেই শুরু করছে। সো মেসি বিহীন কি হইতে পারে সেটা আমরা আপাতত ভাবছি না। কি মনে হচ্ছে বা আমার কাছে এখন মনে হওয়া না হওয়ার আসলে কিছু আসছে না। মেসি যেহেতু আছে, মেসি খেলছে, আমরা এনজয় করছি এন্ড আমরা আশা করছি উই উইল ডিফেন্ড আওয়ার। এটা হচ্ছে ওই যে পাঁচে লোকে কিছু বলার মতো। ব্রাজিলের দেখতেছি আমরা তো লাস্ট ম্যাচেও দেখলাম ব্রাজিলের পারফরমেন্স। ডেফিনেটলি তারা সেকেন্ড হাফে ভালো খেলেছে রাউন্ড অফ 32-তে, কিন্তু উই অল আর্জেন্টাইন ওয়ান ব্রাজিল টু কাম ইন সেমিফাইনাল এন্ড উই উইল বিট দ্যাম। আর্জেন্টিনার পর সবচেয়ে শক্তিশালী দল কাকে মনে করছেন এই মুহূর্তে? ফ্রান্স, ডেফিনেটলি ফ্রান্স যেভাবে খেলছে, তাদের যে ফর্ম, তাদের যে স্পিড খেলার মধ্যে, দে আর রিয়েলি কেম টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।